শুক্রবারের মেনুতে আছে পোলাও প্লাস চিকেন কারি প্লাস চিকেন ফ্রাই প্লাস আলু ভাজি। বৃষ্টি বাদল দিনে এরকম রেসিপি থাকলে আর কিছুই লাগে না। নমস্কার, গুড মর্নিং সবাইকে। হিলার ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। হিলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো সকাল সকাল দেখেন শাশুড়ি মা এই আলুর চিপস বানানোর জন্য অনেকগুলো আলু কেটেছে, তাই কিন্তু একটু সেদ্ধ করা হয়েছে। তারপরে যে ছাদে নিয়ে আসলাম, এখন এসে দেখি একদম অন্ধকার হয়ে আছে। আর একটু আগে আমি ছাদে আসছিলাম, এসে দেখে গেলাম অনেকটাই রোদ, কিন্তু এখনই দেখেন চারদিকে একদম অন্ধকার হয়ে গেছে। দেখলেনই তো, আপনাদেরকে দেখাইলাম ছাদে চারদিকের অবস্থা। তারপরে কিন্তু আবার নিচে চলে এসেছি। আর এই যে আজকে তো অনেক কিছুই রান্না হবে, পোলাও, চিকেন কারি, তারপরে যে চিকেন ফ্রাই, আর হচ্ছে আলু ভাজি সাথে। আর এইরকম বৃষ্টি বাদল দিনে এরকম রেসিপি থাকলে মুখে স্বাদ লেগে থাকার মতো টেস্টি রেসিপি, এগুলো থাকলে আর কিছুই কিন্তু লাগে না। এই তো এগুলো কিন্তু আমি একটু মেরিনেট করে নিচ্ছি, একটু পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা, আর একটু আদা বাটা, আর হালকা একটু লবণও দিয়ে দিয়েছি এর মধ্যে। এগুলো দিয়ে কিন্তু মেরিনেট করে রাখলাম। আর এদিকে পোলাও রান্নার জন্য আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। ভাত হতে হতে তারপরে আমি এদিকের চুলায় আবার একটু চাটনিও কিন্তু করে নেব, কারণ এতগুলো এই সব আইটেমের পর দেখবেন শেষ পাতে একটু চাটনি হলে এতটাই মজা লাগে ওগুলো চেটে চেটে খেতে। আমার কিন্তু খুবই ভালো লাগে। এই তো একটু কিন্তু গুঁড়ো দিয়ে দিলাম। আর এরকম চাটনি এতটাই টেস্টি হয়, এর মধ্যে কিন্তু একটু তেঁতুলের পাল্পও দিয়ে দিয়েছি। তেঁতুল আগে ভিজিয়ে রেখেছিলাম। আর চাটনিটা দেখেন হয়ে গেছে কত সুন্দর, আর খুবই কিন্তু সুস্বাদু হয়েছিল। সবাই কিন্তু পরে আমরা একটু একটু করে নিয়ে খেয়েছি এই চাটনিটা। এ তো চাটনি আমার হয়ে গেল, তারপরে ভাতও হয়ে গেছে। এখন এই যে বড়দি রান্না করছে, এই যে চিকেনের জন্য আলুগুলো আগে ভেজে নিচ্ছে ভালো করে। এই রকম আয়োজন থাকলে বাচ্চাদের জন্য এতটাই খুশির একটা খবর, তাই না? বাচ্চারা কিন্তু খুবই খুশি হয় এরকম আয়োজন দেখলে। বাচ্চারা কেন, আমাদের বড়দেরও কিন্তু ভালোই লাগে। কিন্তু পোলাওটা আমি তেমন বেশি পছন্দ করি না। এরকম আয়োজন আমার কিন্তু সাদা ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে। আর আজকে বড়দি সরিষার তেল দিয়ে কিন্তু রান্না করছেন, সেই জন্য কালারটা হলুদ। আর সরিষার তেলে রান্না এরকম চিকেন কারি কতটাই ভালো লাগে। আমার তো সরিষার তেল দিয়ে রান্না সব কিছু মোটামুটি খুবই ভালো লাগে। শুধু ভাজার জন্য হলো সয়াবিন তেলটা ভালো, তাই না? কারণ সয়াবিন তেল হচ্ছে হালকা তেল, ভাজার জন্য খুবই উপযুক্ত তেল। এই তো আগে বেরেস্তা করে নিলেন, বেরেস্তা হয়ে গেল, আলু ভাজি হয়ে গেল। এখন এই তো চিকেন কারিটা রান্না করবেন। আর এখন কিন্তু 12টাই বেজে গিয়েছে, কারণ সব কিছুই রেডি আছে। এখন শুধু এই তো চিকেন কারি আর হলো চিকেন ফ্রাই করবেন, আর আলুগুলো ভেজে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। ওদিকে মা কিন্তু সব কিছু রেডি করে দিয়েছেন, এই পেঁয়াজ টেয়াজ কেটে সব কিছু রেডি করে দিয়েছেন। আর আমি কিন্তু সব কিছু এই তো পাটায় বেটে নিয়েছি। এগুলো সব কিছু ব্লেন্ডার মেশিনে কিন্তু ব্লেন্ড করি নাই। এতগুলো পেঁয়াজ, রসুন, আদা এগুলো কিন্তু পাটায় বেটে রান্না করলে এতটাই মজা লাগে। আর ওদিকে তো শাশুড়ি মা সব কিছুই কেটে কেটে দিয়েছে। আর তারপরে কিন্তু এখন সালাদও কেটে নিচ্ছেন। আর বড়দি কতগুলো এই যে রসুনও দিয়ে দিয়েছেন, গোটা গোটা রসুন ওগুলো দিয়ে দিয়েছেন। আর আমি এখন ছাদে এসে ভয়েস দিচ্ছি, অনেক পাখিতে কিন্তু কিচিরমিচির করেছে। সবাই একটু ম্যানেজ করে নেবেন, কিছু করার নেই। এই তো মশলাগুলো কিন্তু দিয়ে দিচ্ছেন। আর বড়দির হাতের এই ধরনের রান্না খেতে খুবই ভালো লাগে। আর বড়দি কিন্তু সব রান্নাই না খুব ভালো করেন, একদমই ভালো করেন। এই তো এগুলো কিন্তু সুন্দর করে কষিয়ে নিচ্ছেন এখন।
তারপরে এই যে চিকেনগুলো দিয়ে দিচ্ছেন। আর এগুলো কিন্তু দেশি চিকেন, আমাদের বাসায় কিন্তু এখন সবসময় দেশি চিকেনই খাওয়া হয়, কারণ এখন কিন্তু আর ব্রয়লার ওগুলো খাওয়াই হয় না, এখন শুধু দেশি চিকেন। এগুলো খেতেই কিন্তু ভালো লাগে। মনে করবেন যে দেশি চিকেন, এগুলো চিকেন না হলেও হয়, চিকেনের ঝোল থাকলেই কিন্তু খুবই টেস্টি লাগে ওগুলো। এই তো একটু কিন্তু পরিমাণ মতো চিনিও দিয়ে দেওয়া হলো। আর আমরা কিন্তু এই চিকেন টিকেন যাই হোক, চিকেন মাটন এগুলো কোনো কিছুই একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, একটু চিনি কিন্তু আমরা দিয়েই দিই, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। আর বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর আমার পুরনো বন্ধুরা যারা আমার সাথে আছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ তারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্টস করে, এত এত ভালোবাসা দেয়। আর নতুন যারা জয়েন্ট হয়েছে তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। এই তো চিকেনের কালারটা না খুবই সুন্দর হয়েছে, এখানে না হয় তেমন বেশি ভালো লাগতেছে না, কিন্তু চিকেনের কালারটা এত সুন্দরই দেখা যাচ্ছিল। তারপর সাথে তো সরিষার তেল দিয়ে রান্না, তাই না, তাহলে তো আরও সুন্দর কালার। আর আজকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, এতটাই খাওয়া দাওয়া ভালো হবে, একদম কিন্তু আমাদের পুরো জমে যাবে লাঞ্চে। এই তো ওদিকে কিন্তু চিকেন হয়েই গিয়েছে, আর এদিকে এখন আর একটু চাল লাগবে চিকেন, তাহলেই হয়ে যাবে। আর এদিকে বড়দি কিন্তু এখন পোলাওটা রান্না করবেন, তার জন্য কিশমিশও দিয়ে দিলেন তেলের মধ্যে। এখন এই যে বাটা পেঁয়াজ রসুন আদা এগুলো দিয়ে দিচ্ছেন। এখন এগুলো একটু ভেজে তারপরে ভাত দিয়ে দিবেন। আর পোলাওটা এইভাবে ভাত রান্না করলে না খুবই ভালো হয়, সব কিছু একদম ঠিকঠাক পরিমাণ মতো হয়। এই তো এখানে কিন্তু পোলাও একটু বেশি করেই রান্না করছেন বড়দি, যে দুপুরে খেয়ে আবার সৌরভ আবার রাতেও খাবে। ও কিন্তু এগুলো খুবই পছন্দ করে, কারণ ওর বিরিয়ানি হলে না আর কিছুই লাগে না, এমনিতে বিরিয়ানিই খেতে চেয়েছিল ও। তাই বড়দি আবার বলে যে সবার তো বিরিয়ানি তেমন বেশি ভালো লাগবে না, সেই জন্য একটু আলাদা আলাদাভাবেই রান্না করি। আমি বললাম ঠিক আছে, তাহলে আলাদাই রান্না করেন। বড়দাও নাকি একসাথে তেমন বেশি পছন্দ করে না, মানে বিরিয়ানিটা। তারপরে মাও আবার খাবেন না বিরিয়ানি রান্না করলে, সেই জন্য কিন্তু আলাদাভাবেই রান্না করা হচ্ছে। এই তো দেখেন এগুলো কিন্তু গাওয়া ঘি, এতটাই ভালো, এত সুন্দর সেন্ট, দেখেন এই যে কালার দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা ভালো এই ঘি। বেশি করেই কিন্তু দিয়ে দেওয়া হলো ঘি, কারণ একটু বেশি না দিলেও বেশি ভালো লাগে না, সেন্টটা তেমন বেশি ভালো আসে না। এই যে অনেকগুলো, সেই জন্য কিন্তু একটু উল্টাপাল্টা করেই দিচ্ছেন, তা না হলে নাড়াচাড়ায় কষ্ট হয়। এখন এই যে চিকেন ফ্রাই এগুলোই কিন্তু ভেজে নেবেন। একটা ডিমও দিয়ে দিলেন সব মশলাপাতি দিয়ে। তারপর আমি একটু আটা দিয়ে দিলাম এর মধ্যে, আবার একটু কর্নফ্লাওয়ারও দিয়ে দেব, কারণ কর্নফ্লাওয়ার দিলে পরে একটু মুসমুসে ভাবটা বেশি হয়। আর শাশুড়ি মা কিন্তু সবসময় একটু কর্নফ্লাওয়ার এনে রাখে। আর এই যে তেলের মধ্যে একটু ঘিও দিয়ে দিলেন, আর একটা গোটা বাটার দিয়ে দিলেন এর মধ্যে। এখন এই যে এগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছেন। ছাদের দরজাটা কিন্তু আমি আটকিয়ে নিয়েছি, তারপরেও এতটা পাখির কিচিরমিচির ডাক শোনা যাচ্ছে, এখন ভয়ে যে কেমন আসবে সেটা আমি বুঝতে পারছি না। এখন পরে যখন চেক করব তখনই বুঝতে পারবো যে কতটা শব্দ এসে উঠেছে। এই তো এগুলো কিন্তু একদম সুন্দর করে মাখানো হয়ে গেল। এদিকে বাটারটাও এখনও গলেনি ভালোভাবে, কারণ একদম আস্ত একটা বাটার দিয়ে দেওয়া হয়েছে। আর চিকেন ফ্রাই এগুলো কিন্তু ওই ছেলেই খেতে চেয়েছে, কারণ একজনের উৎসবেই তো খাওয়া, তাই না,
ও চাইছে দেখে যে শুধু ও খাবে তা না, কিন্তু সবাই কিন্তু খাওয়া হয় একজনেরইতে। এই তো পরে কিন্তু আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখন এই যে সব কিছু সুন্দর করে কিন্তু ভেজে নেবে। ওই 4 পিস এখন দিয়ে দেবে। আর মোট হচ্ছে এখানে পিস হচ্ছে এক প্যাকেটে 7টা করে থাকে এগুলো। আর এদিকে দেখেন চিকেনের কালারটা কত সুন্দর আসছে, একদমই অনেক সুন্দর কালার আসছে। পরে টেস্ট করে দেখলাম একটু লবণ লাগবে, তাই কিন্তু একটু লবণ আমি দিয়ে দিলাম। খুবই সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে আর খেতেও না দারুণ দারুণ হয়েছে, একদমই অসাধারণ। আর শুক্রবার ছুটির দিনে এই রকম রেসিপি থাকলে খুবই কিন্তু ভালো লাগে, তাই না? এমনিতে আমাদের বাসায় কিন্তু চিকেন মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করি রান্না, কিন্তু এই পোলাও তার সব সময় হয় না রান্না। এই তো চিকেন ফ্রাইও কিন্তু ভাজা হচ্ছে, কারণ এগুলো একটু লো ফ্লেমে আস্তে আস্তেই ভাজতে হবে, তা না হলে তো ভিতরে কাঁচা থাকবে। সেজন্য একটু সময় নিয়েই ধৈর্য সহকারেই কিন্তু ভাজতে হচ্ছে। বন্ধুরা, এই সব আয়োজন কে কে খেতে ভালোবাসেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন। এই তো চিকেন ফ্রাই এইগুলো কিন্তু হয়ে গেছে, এখন আর 3 পিস বাকি আছে, ওগুলো দিয়ে দিবেন। ছেলে কিন্তু দেখে গেছে, ও দেখে কিন্তু খুবই খুশি হয়েছে এই সব দেখে। এই কয়টা হলে তারপরে কিন্তু আলুও ভেজে নেব, তারপর সবাই কিন্তু খাওয়ার জন্য অপেক্ষা করছে। এখন এই যে কিছুটা আলুও কিন্তু এর মধ্যে মাখিয়ে নিচ্ছেন, কারণ এই বেটারটা একটু বেশি হয়েছিল, তাই বড়দি বলে যে এইখানে একটু আলু ও কিছুটা মাখিয়ে তারপরে ভেজে নিই। এগুলো এতটা টেস্টি হয়েছিল, চিকেনের চেয়ে বেশি টেস্টি হয়েছিল এই আলুগুলো। এই তো এগুলো কিন্তু ভাজা হয়ে গেল। এখন এই যে খালি আলু চিপসের মতো ওইগুলো কিন্তু ভেজে নেব। আর দেখলেন তো রোদ দিতেই কিন্তু পারা যায় নাই ছাদে নিয়ে এই চিপসগুলো, সেই জন্য নিয়ে এসে ফ্রিজে রাখা হয়েছে। তাই আমি মাকে বললাম যে কতগুলো ভেজে নিই, পোলাওর সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এই আলুগুলো ভাজি আমি এমনিতেই খুবই পছন্দ করি, সবাই কিন্তু মোটামুটি খুবই পছন্দ করে। দেখেন ফুলে উঠেছে, একদম সবগুলো ফুলে উঠেছে। আর আমি এর মধ্যে কিন্তু কালার টালার খুবই কম দিয়েছি, যে তেল এমনিতেই একটু পুড়ে পুড়ে গিয়েছে, আর এর মধ্যে বেশি কালার দিলে এগুলো পুড়ে যাবে। এই তো এখন কিন্তু খাবার ব্যবস্থা, সবাই কিন্তু টেবিলে বসে গেছে। এখন আগেই তো ছেলেকে দিয়ে নেবে, তারপরে কিন্তু আমরাও বসে যাব সবাই। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো আপনাদের? ভালো লাগলে আবারও বলছি যে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আলুও কিন্তু অনেকগুলোই ভেজে নিচ্ছি, কারণ এতগুলো সবার জন্য লাগবে, কয়টা কয়টা নিলেও কিন্তু অনেকটাই লাগে, তাই না? এই তো সব কিছু একদমই মুচমুচে হয়ে গেছে। আর যেটা ঝাঁঝরাতে উঠাইতে লাগছিলাম ওটা কিন্তু ধোয়া হয়ে গেছে আগেই ভুলে ভুলে। এই তো সবাই বসে গেছেন। যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করেই রইল। টাটা, বাই বাই।